ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ সবকিছু দেখে কি দেখে না, জানে কি জানে না? আল্লাহর জানার বোঝার ক্ষমতা আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দার ক্ষমতা যেখানে শেষ হয় সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়। বান্দার শক্তি যেখানে শেষ হয় সেখান থেকে আল্লাহর কুদরতের শক্তি শুরু হয়। ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আমলের জায়গা। এই দুনিয়ায় মারামারির জায়গা না। আরেকজন নামাজ পড়লো কি পড়লো না ওটা দিয়া তোমার দরকার নাই। হ্যাঁ, নবীর উম্মত হিসাবে নবীও তো নামাজের তাকিদ করেছেন, তুমিও করো বান্দা। কিন্তু সে নামাজ পড়লো কি পড়লো না, সে দিনের পথে চললো কি চললো না, বাবা কবরে গেলে তার জবাব কিন্তু তোমার কাছে চাইবে না। কবরে গেলে তোমার জবাব তোমাকেই দিতে হবে। জবাব যদি না দিতে পারো জান্নাত পাইবা না, আল্লাহর জাহান্নামে চলে যাওয়া লাগবে। পয়গম্বর তার আদরের মেয়েকে সবসময় নসিহত করতেন, ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া ফাতিমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। তো নবী নিজে হইয়া নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আদেশ করতেন, নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে সবসময় এই নসিহত করতেন। ও বান্দা, নিজে কোন আমল লইয়া কবরে যাইবা, নিজে কোন নামাজ লইয়া কবরে যাইবা, নিজের নামাজ কি শুদ্ধ হয় নাকি অশুদ্ধ হয়, নিজের কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাকি অশুদ্ধ হয়, অন্যের আমল নিয়ে সমালোচনা না করিয়া নিজের আখের নিজে গুছাও। কারণ কবরে গেলে ওনার হিসাব তোমার কাছ থেকে নিবে না, বরং তোমার পরিবারের হিসাব, তোমার সন্তানের হিসাব, তোমার স্ত্রীর হিসাব তুমি পুরুষের কাছ থেকে আল্লাহ নিয়া তারপরে তোমাকে বিচার করবে। মেয়েটা নামাজ পড়লো কিনা জবাব দাও, ছেলেটা নামাজ পড়লো কিনা জবাব দাও, তোমার স্ত্রী নামাজি হইল কিনা, আমলওয়ালা হইল কিনা, আবেদা হইল কিনা জবাব দাও। তুমি বাবা জবাব না দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, তুমি স্বামী জবাব না দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। বোঝা গেল কোনো রেহাই নাই, কোনো রেহাই পাওয়া যাবে না। সন্তানের হিসাব আমি বাবার কাছ থেকে আল্লাহ পাক আদায় করবেন, স্ত্রীর হিসাব আমি স্বামীর কাছ থেকে আদায় করবেন। এই জন্য আমার পরিবারের হিসাব আমাকে না দিয়া জান্নাতে আল্লাহ পাক নিবেন না। নিজের হিসাব আছে, পরিবারের হিসাবও আছে। এই জন্য আল্লাহকে ভয় করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো বাবা, নামাজ আদায় করো, ঠিকমতো যাকাত আদায় করো। যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়া হজ করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যে আমলগুলা কোনো বান্দার ভিতরে যদি সংরক্ষিত থাকে, ওই বান্দার কোনো হিসাব লাগবে না, আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, আল্লাহর ভয়ের নাম কি বলেছিলাম? আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, দুইটা পুঁজি নিজের মধ্যে ঢুকাইয়া নাও। ইত্তাকুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর তাকওয়া, ভয় অর্জন করা। দুই নম্বর হলো ইখলাসের সঙ্গে জীবন যাপন করা। এই দুইটা আমল যদি কোনো বান্দার মধ্যে পুঁজি হিসাবে থেকে যায়, ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই বান্দার জন্য আল্লাহর বরকতের জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। এই জন্য একটা ঘটনা বর্ণনা হয়, এত পরিমাণে ভয় আল্লাহকে করেছেন, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে করে নাই, এমন কোন নাফরমানি নাই যেই নাফরমানি দুনিয়ার জমিনের মধ্যে করে নাই। নামাজ পড়ে নাই কোনোদিন, কিন্তু অন্তরের মধ্যে মরণের সময় ভয় ঢুকে গেল। আহারে, আল্লাহর হাতে সৃষ্টি হইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করিয়া কেমনে আল্লাহর নাফরমানি করি, কেমনে আল্লাহর গোলামি না করি, আমি অন্ধকার কবরে কি জবাব দিব, মাটির গর্ভে আমি কেমনে ছিব, কেমনে আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিব, আমার অপরিচ্ছন্ন দেহ লই আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইব। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে বুঝ হওয়ার পর থেকে
এই বড়কাল পর্যন্ত এমন কোনো অন্যায় নাই বান্দা করে নাই, কিন্তু মরণের আগে সন্তানদেরকে বলে গেলেন, ও আমার সন্তানেরা, আমি বাবা যদি মরে যাই আমার লাশটা অন্ধকার কবরে দাফন দিবি না, আমার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া এমন ভাবে ছাই করবি, অর্ধেক ছাই পানির মধ্যে ভাসাইয়া দিবা, অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তো সন্তানেরা বললেন, আব্বা এই ওসিয়ত কেন করলেন? তো সন্তানদেরকে বাবা বলে, ও সন্তানেরা, এমন কোনো পাপাচার নাই যা আমার দ্বারা হয় নাই, আমি এই পাপযুক্ত দেহ লইয়া মাটিতে ঘুমাইতে পারবো না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার বড় ভয়ঙ্কর। আল্লাহ একদিক থেকে পরাক্রমশালী, আল্লাহ একদিক থেকে বড় দয়াময়, আরেক দিক থেকে বড় ভয়ঙ্কর। আমি আমার এই পাপাচার দেহ লইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, আমার লাশটা আগুনের মধ্যে পোড়াইয়া পানিতে অর্ধেক ভাসাইয়া দিবা, বাতাসের মধ্যে অর্ধেক উড়াইয়া দিবা। ওসিয়াত করার পর মারা যাওয়ার পর সন্তানরা তাই করলেন, বাবার লাশটাকে আগুনের মধ্যে পোড়াইয়া একেবারে গুড়া ছাই বানাইয়া অর্ধেক লাশের ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, অর্ধেক ছাই পানির মধ্যে ভাসাইয়া দিলেন। আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, আই পানি, তোর মধ্যে আমার একজন আদম সন্তান লুকাইছে, একে তাড়াতাড়ি বের কর। বাতাসকে আল্লাহ হুকুম করলেন, এই বাতাস, তোমার মধ্যে একজন আদম সন্তান লুকাইছে, একে বের করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস আর পানির থেকে তার ছাইকে সংরক্ষণ করিয়া আল্লাহ পাক আবার তাকে রূহ জগতে ফিরাইয়া আনলেন। এবার আল্লাহ পাক তার সামনে দাঁড় করাইয়া বলে, এই বান্দা, মরণের আগে কেন এই নাটক সাজাইয়া গেলি? এবার বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমি জানি আমার মতো খারাপ এই দুনিয়ায় আর কেউ নাই, এটাও জানি আপনার আযাবের মতো ভয়ঙ্কর আযাব দুনিয়ার মধ্যে আর কিছু নাই। আয় আল্লাহ, আমি তো নাফরমানি করেছি, আমার মতো নাফরমান এই দুনিয়ার জমিনে কেউ নাই, আপনার মতো রহমান দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমি বড় ভয়ঙ্কর পাপের দিক থেকে, কিন্তু আমার দিক থেকে আপনি ইহসানগত দিক থেকে আপনি বড় রহমান। আপনার তো এক নাম রহমান, আরেক নাম তো রহিম। আয় আল্লাহ, আপনার বরকতি নামের উসিলা করে আমাকে মাফ করে দেন। আমি আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের আযাবের ভয়, আমি আপনার আযাব সহ্য করতে পারবো না বিদায় আমি এই নাটক দুনিয়ার মধ্যে করে গেলাম। সন্তানকে বলে গেলাম, মরণের পরে ছাই করিয়া বাতাস উড়াইয়া দিবা, পানির মধ্যে ভাসাইয়া দিবা। সন্তানরা তাই করলো, কারণ আমি এটাও জানতাম, আমি যত পাপ করি না কেন আপনার আযাব আমি বান্দা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও বান্দা, শুনে নেও, তুমি গুনাহ করার পাশাপাশি আমি মাওলাকে এমন ভয় করেছো, মরণের পরে গুনাহযুক্ত দেহ লইয়া মাটির গর্ভে ঘুমাইতে চাও নাই, কারণ ভয় আছে কবরে রাখা মাত্র মাটির চাপ সহ্য করা যাবে না, কবরে রাখা মাত্র জাহান্নামের আযাবের চাপ সহ্য করা যাবে না। ও বান্দা, মরণের সময় তোমার দিলের ভিতরে এই ভয় নামক চুল পরিমাণ তাকওয়া ছিল, চুল পরিমাণ বান্দা ঈমান ছিল। আমি আল্লাহ আমার রহমান রহিম নামের উসিলা করিয়া আমার করুণার দিকে তাকাইয়া তুই বান্দাকে আমি আল্লাহ জীবনের তরে মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? বলা যায় না, বলা যায় না। দৈনিক তো মানুষ অন্ধকার কবরে চলে যায়, ঘুমাইছে ঘুমের ঘরেও মরে যায়, রাস্তা দিয়া যাইতেছে ভালো মানুষ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের হাতে হত্যা হয়ে যায়, পানির মধ্যে ডুবিয়া মরে যায়, বিদ্যুৎ শর্টে মানুষ মারা যায়, আগুন লাগিয়া শরীর জ্বলে পড়ে সারকার হয়ে যায়। কার মরণ কখন হয়, কিভাবে হয় বাবা বলা যায় না। মরণ পর্যন্ত তওবা করবা, তওবার উপরে চলবা। মরণ পর্যন্ত এতকাল গুনাহ করছো আর গুনাহ করবা না, এতকাল নামাজ ছাড়ছো আর মরণ পর্যন্ত নামাজ ছাড়বা না, এতকাল নবীর কষ্ট দিছো আর মরণ পর্যন্ত নবীকে কষ্ট দিবা না, এতকাল আল্লাহর নাফরমানি করেছো, বাবা মার নাফরমানি করেছো, মরণ পর্যন্ত আর করবা না। এমন তওবা করতে রাজি আপনারা আছেন না নাই? ওরে বান্দা, তওবা করলেই হবে না, তওবার উপরে মজবুত হইয়া চলা লাগবে। এমন তওবা করার নিয়ত যদি হয়,
খাঁটি তওবার নিয়াতে দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়াবি সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে শুক্রবার দিন গরিবের জন্য একটি মহামূল্যবান হজের দিন হিসেবে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই মহিমান্বিত দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দুরাকাত সালাত ফরজ হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পবিত্র জবান খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ হয়তো সৃষ্টি করতেন না। এমন একজন মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠাইছেন, বলে সেই নবীর দাম কেমন। নবীজি যখন জমিন দিয়ে হেঁটে যাইতেন, রৌদ্রের তাপ যখন মাথার ভিতরে লাগতেন, আল্লাহর কুদরতে আকাশ থেকে মেঘের খণ্ড এসে নবীজির মাথার উপরে ছায়াদান করতেন। যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, আর আমরা মারা গেলে আমাদের শরীর পোকা মাকড়ে খেয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। এই দামি শরীর, দামি চেহারা, যেই চেহারায় দেশি বিদেশি ক্রিম হাজার লক্ষ টাকা দিয়ে খরচ করে দেশি বিদেশি ক্রিম ব্যবহার করে, যেই চেহারায়, এই চেহারা একদিন পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে, ঠিক না? বডি ফিটনেস ঠিক রাখার জন্য যত বিদেশি ট্রিটমেন্ট ব্যবহার করা হয়, চিকিৎসা ব্যবহার করা হয়, এই দামি বডিটাও একসময় পোকামাকড়ের খাদ্য হয়ে যাবে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ পোকামাকড়ে খাবে তো দূরের কথা, দুনিয়ায় থাকতেই আল্লাহ তার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন। তো সেই নবীর উম্মত আমরা, বলে কেমন দামি নবী, পৃথিবীর শ্রেষ্ঠতম মানব এবং মানব জাতির মধ্যে সর্বসৃষ্টি এবং শুরুর মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে ৩০০ বছর কেঁদেছিলেন। ৩০০ বছর কাদার পর আল্লাহর কাছে বারবার আরজি পেশ করে, মালিক
আপনি কি আমি আদমকে ক্ষমা করবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, দেখি তোমার ভিতর থেকে এমন আবেগময় কোনো ভাষা, কোনো চয়ন তোমার ভিতর থেকে বের হয় কিনা। এই জন্য তুমি ওসিলা তালাশ করতে পারো। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করার পর আরশে আজিমের একটি দরওয়াজা, বাবে আরশ, এই দরওয়াজার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, প্রথম শব্দের পরিচয় পেয়েছি, ইনি আপনি। আল্লাহ তাআলার গুণগান কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আদম বলেন, এতটুকুর পরিচয় পেয়েছি, এটার পরিচয় আপনি নিজে। কিন্তু পরে যেতটুকু যুক্ত করা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইনি এমন এক ব্যক্তি, আমার নামের সাথে আর কারো নাম লাগাই নাই, এনার নামটা লাগিয়েছি। শুধু লাগাই নাই না, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে প্রত্যেকের জান্নাতে যাওয়ার 1 নম্বর ঔষধ হিসাবে এই কালিমা প্রেরণ করে দিয়েছি। যে ব্যক্তি জীবনে একবার হলেও কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি ১৫০০ বছর আগে ঘোষণা করে দিয়ে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি জীবনে একবার কালিমা পাঠ করেছে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম শব্দের পরিচয় পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার পরিচয়। দ্বিতীয় শব্দের পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার পরিচয় তো পেলাম না। তখন আল্লাহ পাক একটু ইঙ্গিত দিলেন, ইনি এমন একজন ব্যক্তি, ইনি জান্নাতে না ঢোকা পর্যন্ত ১০০ লক্ষ নবীর কারো জান্নাতে ঢোকার অনুমতি হবে না। এনার উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত, এক উম্মতকেও আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবেন না। তখন আদম নবী বললেন, আল্লাহ, এত শ্রেষ্ঠতম একজন মহামানব, আপনি তার উসিলায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমি আদমকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব, ৩০০ বছর আগে যদি আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোহাই দিয়া, এই করুণায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতি, এই আদম ৩০০ বছর কান্না করা লাগতো না, আমি আল্লাহ তখনই মাফ করে দিতাম। আতিনা ফি দারে উকবানা হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লিফতিখার বিল উলুমি ওয়াল গিনা। তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদমকে আল্লাহ বলেন, ও আদম, ৩০০ বছর আগে যদি আমার নবীজির ওই বরকতের নামটা যদি তুমি আদমের চোখের মধ্যে পড়তো, আর আমি আল্লাহর কাছে যদি ৩০০ বছর আগে আমার ওই নবীজির নামের দোহাই দিয়া ক্ষমা চাইতি,
300 বছর কান্না লাগতো না, আমি আল্লাহ 300 বছর আগেই এই নামের বরকতে মাফ করে দিতাম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লিফতিখার বিল উলুমে ওয়াল গিনা। এই নবীর উম্মত আমরা, আমাদেরও দাম আছে না নাই? জোরে বলেন। আমাদের দামের কথা আল্লাহ পাক যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমি আল্লাহ পাক এই নবীর উপরে কিতাব দান করছি এবং এই উম্মতকে আদেশ করলাম, এই উম্মত এই কিতাব তেলাওয়াত করো। উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 1 নম্বর উম্মতের উপর আদেশ হলো কিতাব তেলাওয়াত করো। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আকিমিস সালাত। 2 নম্বর বান্দার উপর হুকুম হলো নামাজ আদায় করো। তো 1 নম্বর হলো কিতাব তেলাওয়াত করো, 2 নম্বর হলো নামাজ কায়েম করো। কার আদেশ? জোরে বলেন। এবার যারা বলেন হুজুর আমরা তো কিতাব তেলাওয়াত করতে পারি না, যারা পারেন না তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা নাজিল করেছেন উম্মতের জন্য মহা ঔষধ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। যেমন সূরাতুল ইখলাস, আমার সঙ্গে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিনিময় কি পাইলেন? মদিনার নবী বলেন একবার সূরাতুল ইখলাস যেই ব্যক্তি ইখলাসের সঙ্গে পাঠ করবে, আমার আল্লাহ 1 পারা নয় 2 পারা নয় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে দিবি। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জবিউল ইলম বিল কুরআনে হাকিম আকাসারাত আনহু আফহামুর রিজালিন। কয় পারা? জোরে বলেন। 2 বার তেলাওয়াত করলে 20, 3 বার তেলাওয়াত করলে 30 পারা। গোটা কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় দান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর বান্দার উপর দায়িত্ব হলো কিতাব তেলাওয়াত করো। ও বান্দা শুধু এখানে শেষ নয়, বুঝিয়া পড়ো আর না বুঝিয়া পড়ো, একটা হরফ যদি জবান থেকে উচ্চারণ করে দেও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 হরফের বিনিময়ে 10টা করে নেক বান্দার আমলনামায় চলে যাবে। এখন ফতোয়াবিদ বের হইছে, কয় কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব নেই, আরো গুনাহ। নাউজুবিল্লাহ কইবেন না। এদের সিস্টেম চক্রান্ত হলো যারা কোরআন পড়তে পারে না, সাধারণ মানুষ না পাইরাও চেষ্টা করে যে একটু দেখি কোরআন শিখতে পারি কিনা। ওই ফজরের নামাজের পরে দেখা গেছে কোরআন পড়তে তো পারে না, হাতি নিয়া ওই মসজিদের কোনায় ঘরে জানালার কোনায় গিয়া বসছে, একটু চেষ্টা করতেছে। কিন্তু যখন শুনে যে ওই 22 পাগড়িওয়ালা মৌলবী ফতোয়া দিয়া দিছে যে কোরআন না বুঝা পড়তে পারলে কোনো সওয়াব নাই, এখন যিনি পড়তে পারেন না তিনি তো কোরআন বোঝেও না, এখন সেই বক্তব্য শোনার পরে বলবে আমি তো কোরআন বুঝি না, যা পড়ারও দরকার নেই। এতে কি লাভ হইছে না ক্ষতি হইছে? যারা বলেন কোরআন বুঝতো না এরপরও চেষ্টা করত। নবীজি বলেন এই কোরআন এমন একটা দামি কোরআন, এটা পড়লেও সওয়াব, এটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব।
তাহলে এই সওয়াব থেকে কি তাকে বঞ্চিত করা হয়েছে নাকি তাকে আরো কোরআনের দিকে ধাবিত করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। তাহলে এমন কিছু বলা যাবে না, এমন কিছু করা যাবে না যাতে করে না বোঝা উম্মত গুলো এই পথ থেকে আরো ফিরে যায়। মদিনার নবী বলেন, এই কোরআন বুঝিয়া পড়লেও সওয়াব, না বুঝিয়া পড়লেও সওয়াব। আর এই কোরআনের দিকে বান্দা তাকাইয়া থাকলেও সওয়াব। এই জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা ঘটনা লিখে গিয়েছিলেন। ও উম্মতের দল, গরিব এক চুপড়ির মধ্যে বসবাস করতেন আল্লাহর এক বান্দা, গরিব এবং মূর্খ মানুষ। দিনের বেলা ভিক্ষা করে 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 ঘরের মধ্যে নিয়ে আসতেন। সন্তান লইয়া, স্ত্রী লইয়া, স্বজন লইয়া খাইতেন। কিন্তু বান্দা গরিব হলেও বড় ফরহেজগার ছিলেন, নেককার ছিলেন, আবেদ বান্দা ছিলেন, আল্লাহর প্রিয় একজন মানুষ ছিলেন। মূর্খ, কোনো ইলম ছিলেন না, কোনো জ্ঞান ছিলেন না, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব এটা তিনি জানতেন। আলেম ওলামাদের মুখে বয়ান শুনে না বুঝতেন, আর আফসোস করতেন, আয় আল্লাহ, আমি তো কোরআন শিখতে পারি নাই, আমার কি কোরআনের বরকত পাবো না? কোরআনের বরকত লইয়া কি আমি বান্দা কবরে যাইতে পারবো না? আল্লাহর বান্দা ফজর এবং মাগরিবের পর কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলা উল্টাইয়া উল্টাইয়া শাহাদাত আঙ্গুলি দিয়া প্রত্যেকটা লাইনের উপরে আঙ্গুল টানতেন আর বলতেন, আয় আল্লাহ, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু চেষ্টা করার কারণে আপনি কোরআনের মহত্ব আমি বান্দার মধ্যে দান করে দিয়েন। আল্লাহর ওলি লেখেন, ওই আল্লাহর বান্দা কোরআন টানতে 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 এমন হয়ে গেল, কোরআনের প্রত্যেকটা লাইনের মধ্যে কালো দাগ পড়ে গেল আঙ্গুল টানতে টানতে। ঘটনাক্রমে বেশ কিছুদিন পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিন্তু একদিকে মূর্খ মানুষ, একদিকে ভিক্ষুক মানুষ, সারাদিন ভিক্ষা করে রোজগার করতেন, পড়াশোনা জানতেন না, ইলম কালাম ছিল না, কিন্তু আল্লাহ তাআলার প্রিয় একজন মানুষ ছিলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় হওয়ার জন্য ইফতা পড়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, দাওরা পাস করা লাগবে না, মাওলানা হওয়া লাগবে না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো তাকওয়া আর একটা হলো ইখলাস। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য চেহারা সৌন্দর্য লাগবে না, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য গাড়ির মালিক হওয়া লাগবে না, বাড়ির মালিক হওয়া লাগবে না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য কয়টা জিনিস লাগবে জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আরেকটা হলো ইখলাস, আল্লাহ তাআলার ভয়ের পাশাপাশি পরিপূর্ণ আমল করা, আমলে সালেহ করা। এই দুইটা পুঁজি, দুইটা গুণ যদি একটা রিকশাওয়ালার মধ্যে থেকে যায়, আল্লাহর কুদরত, ওই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে, কোনো বাধা লাগবে না। তো মারা যাওয়ার পর আল্লাহর ওলি স্বপ্নে দেখেন ওই ভিক্ষুক, যে ভিক্ষুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, অন্ধকার কবরে আযাব নাই, কবর থেকে জান্নাতের মিষ্কের ঘ্রাণ বের হয়। খুঁজতে খুঁজতে তার পরিবারের সন্ধান পাইলেন, জিজ্ঞাসা করলেন, এই বান্দা দুনিয়ায় কি করতেন? খুঁজতে খুঁজতে স্ত্রীও পায় নাই, ছেলে সন্তানের মধ্যে তেমন কেউ নাই, একটা মেয়ে ছিলেন। ওই মেয়েটাকে জিজ্ঞেস করছেন, তোমার আব্বা দুনিয়ার মধ্যে কি করতেন, কি আমল করতেন? বলে, আমার আব্বা সারাটা দিন ভিক্ষা করতেন, মানুষ যা দিতেন সন্ধ্যাবেলা ঘরের মধ্যে নিয়ে আসতেন, আনিয়া আমাদের সহ খাইতেন, আমরা সহ খাইতাম। আর সব সময় তাকাইয়া তাকাইয়া দেখতাম মাগরিব এবং ফজরের পরে আমার আব্বা কোরআনুল কারীম হাতের মধ্যে লইয়া বিসমিল্লাহ বলিয়া লাইনের উপরে আঙ্গুল টানতেন আর চোখের পানি ফালাইয়া বলতেন, আল্লাহ, এই কোরআন আমি পড়তে জানি না, অতএব আপনি কোরআন থেকে আমাকে বঞ্চিত করিয়েন না। আমি কোরআন পড়তে জানি না, এরপরেও আমি কোরআনকে ভুলি নাই। এই কোরআনের মহত্ব মর্তবা আমার সিনার মধ্যে আপনি দান করিয়েন। সব সময় দেখতাম এইটা আব্বা ফজর এবং মাগরিবের পরে এটা তেলাওয়াত করতেন। মদিনার নবী ১৫০০ বছর আগে জানায়া দেয়, ও উম্মতের দল,
আমার উম্মত 5 বেলার নামাজের পরে 5টা সূরার আমল করবে কয়টা? জোরে বলেন। ফজরের পর সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। যোহরের নামাজের পর সূরাতুল ফাতাহ তেলাওয়াত করো। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আসরের নামাজের পর সূরাতুন নাবা আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করো। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করো। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ। এশার নামাজের পর সূরাতুল মুলক তেলাওয়াত করো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মদিনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পর আমার উম্মত যদি এই 5টা সূরার আমল করতে পারে কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে চলে যাবি। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। গরিব আল্লাহর বান্দার মেয়েটা বললেন, সকাল সন্ধ্যা দেখতাম আমার আব্বা তেলাওয়াত করতেন, পারতেন না কিন্তু চেষ্টা করতেন। আঙ্গুল টানতে টানতে কোরআনের প্রত্যেকটা লাইন কালো হয়ে গেছে। আল্লাহ পাক হয়তোবা আমার আব্বার এই মহত্বের জন্য মাফ করে দিয়েছেন। আল্লাহর ওলি লেখেন শুধু মাফ এমনিতেই করে নাই, আল্লাহ পাক ওই বান্দাকে এতটা প্রিয় করে নিয়েছেন অন্ধকার কবরটা জান্নাতের ফুল বাগান দিয়ে আল্লাহ পাক সাজায়া দিছেন। ওই কোরআনের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। 1 নম্বর উম্মতের জন্য দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব তেলাওয়াত করা। তো যারা কিতাব পড়তে পারেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। একবার তেলাওয়াত করলে কোরআন খতমের সওয়াব। সূরাতুল ইখলাস তেলাওয়াত করো। একবার তেলাওয়াত করলে 10 পারার সওয়াব। 2 বার তেলাওয়াত করলে 20 পারার সওয়াব। 3 বার তেলাওয়াত করলে 30 পারার সওয়াব। কাজের মধ্যে আছো বাবা, সূরাতুল ইখলাস জবান দিয়া পড়তে থাকো। যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার উম্মতকে জানাইয়া দেন, যারা দুনিয়ার মধ্যে তেলাওয়াত করে মাদ্রাসার তালিব ইলম, ইলমের পাশাপাশি যারা আওম মানুষ আছেন, যারা আপনারা আমার মতো যারা মানুষ, যারা তেলাওয়াত করতে পারি না কিন্তু চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের নাম আমি আল্লাহ নিজেই ফেরেশতাদের সামনে আসমানে বৈশা ফেরেশতাদের সামনে মুশাহারা করি এবং বান্দার ওই প্রশংসা ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক নিজেই করেন। যেমন নবীজির একটা হাদিস থেকে আমরা জানতে পারি, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন জমিন দিয়া নবীজির কাছে আসতেছেন। ইতিমধ্যে পয়গম্বরের সাথী ছিল জিবরাইল আমিন। জিবরাইল আমিন পয়গম্বরকে বলতেছেন, ও নবী আমার, আপনার সাহাবী আবু যার গিফারি জমিনে আসতেছেন। পয়গম্বর বললেন, ও জিবরাইল, আপনি আবু যারকে কিভাবে চিনেন? জিবরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, আমি শুধু জিবরাইল একা আবু যারকে চিনি না, আসমানের কোটি কোটি ফেরেশতারা সবাই আবু যারকে চিনে। কারণ এই আবু যার সব সময় কি করতেন? হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইটা তেলাওয়াত করতেন, রাত দিন ভর তেলাওয়াত করতেন আর কোরআন খতমের সওয়াব নিয়ে যাইতেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী হলেন আবু যার গিফারি, যেনার আমল নামা যদি খোঁজা হয় পয়গম্বর বলেন কোরআন খতমের এত পরিমাণ সওয়াব তার আমল নামায় পাওয়া যাবে, আর কোন সাহাবীর আমল নামায় এত খতমের সওয়াব পাওয়া যাবে না। আবু যার গিফারি এত পরিমাণ কোরআন খতমের সওয়াব আবু যারের আমল নামা ছাড়া কোন সাহাবীর আমল নামায় পাওয়া যাবে না।
আবু যার একদিকে পুরোপুরি কোরআন খতম করতেন আর 24 ঘন্টা সূরাতুল ইখলাস জবান দিয়ে পড়তেই থাকতেন 3 বার পড়লে এক খতম, 3 বার পড়লে এক খতম, 3 বার পড়লে এক খতম। তো তারা পারলে আপনি আমি পারবো না? এই জন্যই তো আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন ওহিয়া মিনাল কিতাব, 1 নম্বর মুমিনের দায়িত্ব হলো কিতাব তেলাওয়াত করো। পারলেও তেলাওয়াত করো, না পারলেও তেলাওয়াত করো, সওয়াব দেওয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ সবকিছু জানে কি জানে না? জানে কি জানে না? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আমরা কি করি আল্লাহ জানে, আমরা কি বলি আল্লাহ জানে, আমরা কি বুঝি আল্লাহ জানে, আমরা কি না বুঝি আল্লাহ জানে, আমরা কি পারি আর না পারি সবকিছু জানেন কে? তাহলে যারা এই ফতোয়া দেয় যে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, তাদেরটা শুনবেন নাকি পারেন আর না পারেন তেলাওয়াত করবেন? তেলাওয়াত করবেন। কাজকর্মের ফাঁকে অন্তত পক্ষে 10টা সূরা তো আপনারা পারেন, শুদ্ধ পারেন আর অশুদ্ধ পারেন, পারেন তো? ঠিক কিনা বলেন, পারেন কিনা? তেলাওয়াত করতে থাকবেন, প্রতিটা হরফে 10 নেয়। সূরাতুল ইখলাস আমল রাত দিনের জন্য বানায় নেন। 3 বার পড়লে এক খতম, 3 বার পড়লে এক খতম। দৈনিক যদি 100 বার তেলাওয়াত করতে পারেন, অসংখ্য কোরআন খতমের সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এরপরে শব্দে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমিস সালাত। তো 1 নম্বর কি গেল? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নম্বর আল্লাহ আদেশ করেছেন ওয়া আকিমিস সালাত, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। এই কিছুদিন আগে আবার দেখলাম এক বদমাইশ কয় নামাজ বলতে কোরআনে কিছু নাই। হ্যাঁ, নামাজ শব্দ নাই কিন্তু সালাত শব্দ আছে। সালাত মানেই তো নামাজ। প্রায় শতাধিক জায়গায় কোরআনুল কারীমে নামাজের কথা বর্ণিত হয়েছে। প্রায় শতাধিক আয়াত কোরআনুল কারীমে নামাজ নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন। যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথাও বলেছেন পাশাপাশি। তো এই আয়াতের শুরুর দিক হলো কিতাবের প্রতি মর্যাদাবান হওয়া, কিতাবের প্রতি নিজেকে ধাবিত করা, তেলাওয়াত করা। পারি আর না পারি, বুঝি আর না বুঝি, কিতাব কার? কিতাবের ভাষা কার? আল্লাহর নামের ভাষা উচ্চারণ করব। পারলেও আল্লাহ সওয়াব দিবেন, না পারলে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহর দরবারে তওবা করে বলবো আল্লাহ নসিব খারাপ, শিখতে পারি নাই, কর্মজীবনের কারণে কোরআনুল কারীম শেখার কোনো সুযোগ হয় নাই। আল্লাহ বাকি জিন্দেগিতে কোরআনের উপরে আমল করিয়া চলার তৌফিক দান করেন। তো আল্লাহ বলবে যে বান্দা আমি মাওলার কোরআন না পড়তে পারিয়াও আমি মাওলার দরবারে তওবা করে যা, আমি কোরআনের বরকতে মাফ করে দেব। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর আদেশ হলো কিতাব তেলাওয়াত করা, 2 নম্বরের আদেশ হলো নামাজ কায়েম করা। এবার যদি প্রশ্ন করা হয় সালাত কায়েম করলে উম্মতের কি ফায়দা হবে, আল্লাহ পাক পরের জায়গায় বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ দ্বারা বান্দার আমলের পরিচ্ছন্ন হয়ে যাবে, এই নামাজ দ্বারা বান্দার আমল পরিশুদ্ধ হয়ে যাবে, বান্দার নাম জাহান্নাম থেকে কাইটে দেওয়া হবে। এই নামাজ দ্বারা বান্দাকে জান্নাতি খাতায় তার নামটা তুলে দেওয়া হবে। নামাজ কয় বেলা? জোরে বলেন। 5 বেলার নামাজ। কোন মুমিন যদি ঠিকভাবে 5 বেলার নামাজ আদায় করতে পারে, মদিনার নবী বলেন 5 বেলার বিনিময়ে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে না। 5 বেলার নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। পৃথিবীর শ্রেষ্ঠতম নাম, শ্রেষ্ঠতম গুণগান হবে আল্লাহর। আল্লাহর জিকিরের জন্য আল্লাহ আদেশ করেছেন ও বান্দা 1 নম্বরে কোরআন তেলাওয়াত করো, 2 নম্বরে নামাজ কায়েম করো, 3 নম্বরে জিকির করো। মাঝখানে আল্লাহ পাক বলে দিলেন নামাজ কায়েম করা ব্যক্তি কোনো গুনাহের কাজে যেতে পারে না, নামাজ কায়েম করা ব্যক্তি কোনো অন্যায়ের কাজে যেতে পারে না। ঠিক কিনা বলেন?
যারা নামাজ পড়ে অন্যায় করে নবীজি তাদের জন্য সুন্দর বাণী রেখে গেলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেছেন, পয়গম্বর বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার। যারা নামাজও পড়বে মিথ্যাও বলবে, নামাজও পড়বে চুরিও করবে, নামাজও পড়বে অন্যায় করবে, নামাজও পড়বে মানুষের উপরে জুলুম করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও দিবেন না, জাহান্নামেও দিবেন না। কিন্তু জাহান্নামে দিবেন না, এটা একটা কঠিন প্রশ্ন। তাহলে কোথায় রাখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মাঝামাঝি একটা জায়গার নাম আছে আরাফ। ওই আরাফ নামক স্থানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদেরকে রাখবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুনাফিকুনা ফিত তারকিল আসফালি মিনান নার। মুনাফিকদেরকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানের মধ্যে তাদের জায়গা দিবেন। তাহলে এই আয়াতের মধ্যে আমরা মুনাফিকের পরিচয় পেলাম, মুমিনের পরিচয় পেলাম, জান্নাতীদের পরিচয় পেলাম, জাহান্নামীদের পরিচয় পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর আদেশ করেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এক নম্বরে কিতাব তেলাওয়াত করো। ভালো করে মনে রাখবেন, এক নম্বর কি? এক নম্বর কি? কিতাব। সেই কিতাবের নাম কি? কোরআন। এক নম্বরে কিতাব তেলাওয়াত করো। দুই নম্বর আকিমিস সালাত, নামাজ কায়েম করো। তিন নম্বর ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করার দ্বারা বান্দা জাহান্নামী থেকে মুক্ত হইয়া জান্নাতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাঁচ ওয়াক্ত নামাজ যেই বান্দা রীতিমতো আদায় করে, ওই নামাজ ব্যতীত বান্দার অন্য আমল যদি হালকাও থাকে, ওই নামাজের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতি বানাইয়া দুনিয়ার থেকে জান্নাতে নিয়ে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। ও নবী, উম্মতকে জানায়া দেন, উম্মত যেন আমি মাওলা পাকের জিকির করে। নবীজি আল্লাহর জিকির করছেন, উম্মত আল্লাহর জিকির করে। এই দুনিয়ায় তো এখন জিকির লইয়া মারামারি লড়ালড়ি সারাসারি আছে না নাই? জোরে বলেন। কেউ কয় আস্তে করো, কেউ কয় জোরে করো, কেউ কয় হুইয়া করো, কেউ কয় বইয়া করো, কেউ কয় লাফাইয়া করো, কেউ কয় স্থিরতার সাথে করো। ও বান্দা, জিকির লইয়া মারামারি লাফালাফি করিস না। যেমনে পারো আল্লাহর নামের জিকির কর। কারণ যে আস্তে করে তাকাইয়া দেখবি সে আল্লাহ পর্যন্ত চলে গেল, যে জোরে করে সেও আল্লাহ পর্যন্ত চলে গেল, যে হুইয়া করে সেও আল্লাহ পর্যন্ত চলে গেল, যে বইয়া করে সেও আল্লাহ পর্যন্ত চলে গেল। আর তুই জিকির লইয়া মারামারি করিয়া লড়ালড়ি করিয়া কোপাকুপি করিয়া আল্লাহ পর্যন্ত যাইতে পারলি না, জাহান্নামে চলে গেলি। ঠিক কিনা বলেন? তুমি শুধু মারামারি করলা, আর তোমার আগে যারা হুইয়া পড়ছে, বইয়া পড়ছে, জোরে পড়ছে, আস্তে পড়ছে, তোমার আগে তারা জান্নাতে চলে গেছে। তুমি এখনো লড়ালড়ি মারামারি করতে করতে এখনো জাহান্নামের ইন্ধনের মধ্যে পড়ে আছো। জিকির হবে কার? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মজা আছে না নাই? মাওলার নামের মধ্যে মজা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? জানে কি জানে না? আল্লাহর জানার বোঝার ক্ষমতা আছে না নাই? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহর ক্ষমতা শুরু হয়। বান্দার শক্তি যেখানে শেষ হয়, সেখান থেকে আল্লাহর কুদরতের শক্তি শুরু হয়। ঠিক কিনা বলেন? এই জন্য বান্দা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা, আমলের জায়গা। এই দুনিয়ায় মারামারির জায়গা না।
আরেকজন নামাজ পড়লো কি পড়লো না ওটা দিয়া তোমার দরকার নাই। হ্যাঁ, নবীর উম্মত হিসাবে নবীও তো নামাজের তাকিদ করেছেন, তুমিও করো বান্দা। কিন্তু সে নামাজ পড়লো কি পড়লো না, সে দিনের পথে চললো কি চললো না বাবা, কবরে গেলে তার জবাব কিন্তু তোমার কাছে চাইবে না। কবরে গেলে তোমার জবাব তোমাকেই দিতে হবে। জবাব যদি না দিতে পারো জান্নাত পাইবা না, আল্লাহর জাহান্নামে চলে যাওয়া লাগবে। পয়গম্বর তার আদরের মেয়েকে সবসময় নসিহত করতেন, ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া ফাতিমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতিমা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। তো নবী নিজে হইয়া নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আদেশ করতেন, নিজেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকে সবসময় এই নসিহত করতেন। ও বান্দা, নিজে কোন আমল লইয়া কবরে যাইবা, নিজে কোন নামাজ লইয়া কবরে যাইবা, নিজের নামাজ কি শুদ্ধ হয় নাকি অশুদ্ধ হয়, নিজের কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ হয় নাকি অশুদ্ধ হয়, অন্যের আমল নিয়ে সমালোচনা না করিয়া নিজের আখের নিজে গুছাও। কারণ কবরে গেলে ওনার হিসাব তোমার কাছ থেকে নিবে না, বরং তোমার পরিবারের হিসাব, তোমার সন্তানের হিসাব, তোমার স্ত্রীর হিসাব তুমি পুরুষের কাছ থেকে আল্লাহ নিয়া তারপরে তোমাকে বিচার করবে। মেয়েটা নামাজ পড়লো কিনা জবাব দাও, ছেলেটা নামাজ পড়লো কিনা জবাব দাও, তোমার স্ত্রী নামাজি হইল কিনা, আমলওয়ালা হইল কিনা, আবেদা হইল কিনা জবাব দাও। তুমি বাবা জবাব না দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না, তুমি স্বামী জবাব না দিয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। বোঝা গেল কোনো রেহাই নাই, কোনো রেহাই পাওয়া যাবে না। সন্তানের হিসাবও আমি বাবার কাছ থেকে আল্লাহ পাক আদায় করবেন, স্ত্রীর হিসাবও আমি স্বামীর কাছ থেকে আদায় করবেন। এই জন্য আমার পরিবারের হিসাব আমাকে না দিয়া জান্নাতে আল্লাহ পাক নিবেন না। নিজের হিসাব আছে, পরিবারের হিসাবও আছে। এই জন্য আল্লাহকে ভয় করো, কোরআনুল কারীম তেলাওয়াত করো বাবা, নামাজ আদায় করো, ঠিকমতো যাকাত আদায় করো, যদি সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়া হজ করে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যে আমলগুলা কোনো বান্দার ভিতরে যদি সংরক্ষিত থাকে, ওই বান্দার কোনো হিসাব লাগবে না, আমি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবি। এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। আল্লাহর ভয়ের নাম কি বলেছিলাম? আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, দুইটা পুঁজি নিজের মধ্যে ঢুকাইয়া নাও। ইত্তাকুল্লাহ, এক নম্বর হলো আল্লাহর তাকওয়া, ভয় অর্জন করা। দুই নম্বর হলো ইখলাসের সঙ্গে জীবন যাপন করা। এই দুইটা আমল যদি কোনো বান্দার মধ্যে পুঁজি হিসাবে থেকে যায়, ওই বান্দার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে, ওই বান্দার জন্য আল্লাহর বরকতের জান্নাত আল্লাহ ওয়াজিব করে দিবেন। এই জন্য একটা ঘটনা বর্ণনা হয়, এত পরিমাণে ভয় আল্লাহকে করেছেন, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে করে নাই, এমন কোন নাফরমানি নাই যেই নাফরমানি দুনিয়ার জমিনের মধ্যে করে নাই। নামাজ পড়ে নাই কোনোদিন, কিন্তু অন্তরের মধ্যে মরণের সময় ভয় ঢুকে গেল। আহারে, আল্লাহর হাতে সৃষ্টি হইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর জমিনের মধ্যে বিচরণ করিয়া কেমনি আল্লাহর নাফরমানি করি, কেমনি আল্লাহর গোলামি না করি, আমি অন্ধকার কবরে কি জবাব দিব, মাটির গর্ভে আমি কেমনে ছিব, কেমনে আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব দিব, আমার অপরিচ্ছন্ন দেহ লইয়া আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াইব। আল্লাহ গো, আপনি আমাকে মাফ করে দেন। জীবনে বুঝ হওয়ার পর থেকে এই বড়কাল পর্যন্ত এমন কোনো অন্যায় নাই বান্দা করে নাই, কিন্তু মরণের আগে সন্তানদেরকে বলে গেলেন, ও আমার সন্তানেরা, আমি বাবা যদি মরে যাই, আমার লাশটা অন্ধকার কবরে দাফন দিবি না, আমার লাশটাকে আগুন দিয়া পুরাইয়া এমন ভাবে ছাই করবি, অর্ধেক ছাই পানির মধ্যে ভাসাইয়া দিবা, অর্ধেক ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। তো সন্তানেরা বললেন, আব্বা এই ওসিয়ত কেন করলেন? তো সন্তানদেরকে বাবা বলে, ও সন্তানেরা, এমন কোনো পাপাচার নাই যা আমার দ্বারা হয় নাই, আমি এই পাপযুক্ত দেহ লইয়া মাটিতে ঘুমাইতে পারবো না, আল্লাহ আমাকে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুঙ্কার বড় ভয়ঙ্কর। আল্লাহ একদিক থেকে
পরাক্রমশালী, আল্লাহ একদিক থেকে বড় দয়াময়, আরেক দিক থেকে বড় ভয়ঙ্কর। আমি আমার এই পাপাচার দেহ লইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না। আমার লাশটা আগুনের মধ্যে পোড়াইয়া পানিতে অর্ধেক ভাসাইয়া দিবা, বাতাসের মধ্যে অর্ধেক উড়াইয়া দিবা। ওসিয়াত করার পর, মারা যাওয়ার পর সন্তানরা তাই করলেন। বাবার লাশটাকে আগুনের মধ্যে পোড়াইয়া একেবারে গুড়া ছাই বানাইয়া অর্ধেক লাশের ছাই বাতাসের মধ্যে উড়াইয়া দিলেন, অর্ধেক ছাই পানির মধ্যে ভাসাইয়া দিলেন। আল্লাহ পাক পানিকে হুকুম করলেন, আই পানি, তোর মধ্যে আমার একজন আদম সন্তান লুকাইছে, একে তাড়াতাড়ি বের কর। বাতাসকে আল্লাহ হুকুম করলেন, এই বাতাস, তোমার মধ্যে একজন আদম সন্তান লুকাইছে, একে বের করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাস আর পানির থেকে তার ছাইকে সংরক্ষণ করিয়া আল্লাহ পাক আবার তাকে রূহ জগতে ফিরাইয়া আনলেন। এবার আল্লাহ পাক তার সামনে দাঁড় করাইয়া বলে, এই বান্দা, মরণের আগে কেন এই নাটক সাজাইয়া গেলি? এবার বান্দা আল্লাহর দরবারে দাঁড়াইয়া কান্না করে আর বলে, আল্লাহ, আমি জানি আমার মতো খারাপ এই দুনিয়ায় আর কেউ নাই, এটাও জানি আপনার আযাবের মতো ভয়ঙ্কর আযাব দুনিয়ার মধ্যে আর কিছু নাই। আয় আল্লাহ, আমি তো নাফরমানি করেছি, আমার মতো নাফরমান এই দুনিয়ার জমিনে কেউ নাই, আপনার মতো রহমান দুনিয়ার জমিনে আর কেউ নাই। আমি বড় ভয়ঙ্কর পাপের দিক থেকে, কিন্তু আমার দিক থেকে আপনি ইহসানগত দিক থেকে আপনি বড় রহমান। আপনার তো এক নাম রহমান, আরেক নাম তো রহিম। আয় আল্লাহ, আপনার বরকতি নামের উসিলা করে আমাকে মাফ করে দেন। আমি আপনার আযাবের ভয়, আপনার জাহান্নামের আযাবের ভয়, আমি আপনার আযাব সহ্য করতে পারবো না বিদায় আমি এই নাটক দুনিয়ার মধ্যে করে গেলাম। সন্তানকে বলে গেলাম মরণের পরে ছাই করিয়া বাতাস উড়াইয়া দিবা, পানির মধ্যে ভাসাইয়া দিবা। সন্তানরা তাই করলো, কারণ আমি এটাও জানতাম আমি যত পাপ করি না কেন আপনার আযাব আমি বান্দা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও বান্দা, শুনে নেও, তুমি গুনাহ করার পাশাপাশি আমি মাওলাকে এমন ভয় করেছো, মরণের পরে এই গুনাহযুক্ত দেহ লইয়া মাটির গর্ভে ঘুমাইতে চাও নাই, কারণ ভয় আছে কবরে রাখা মাত্র মাটির চাপ সহ্য করা যাবে না, কবরে রাখা মাত্র জাহান্নামের আযাবের চাপ সহ্য করা যাবে না। ও বান্দা, মরণের সময় তোমার দিলের ভিতরে এই ভয় নামক চুল পরিমাণ তাকওয়া ছিল, চুল পরিমাণ বান্দা ঈমান ছিল। আমি আল্লাহ আমার রহমান রহিম নামের উসিলা করিয়া আমার করুণার দিকে তাকাইয়া তুই বান্দাকে আমি আল্লাহ জীবনের তরে মাফ করিয়া জান্নাতি বানায়া দিলাম। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন গো বাবা? বলা যায় না, বলা যায় না। দৈনিক তো মানুষ অন্ধকার কবরে চলে যায়, ঘুমাইছে ঘুমের ঘরেও মরে যায়, রাস্তা দিয়া যাইতেছে ভালো মানুষ, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মানুষের হাতে হত্যা হয়ে যায়, পানির মধ্যে ডুবিয়া মরে যায়, বিদ্যুৎ শর্টে মানুষ মারা যায়, আগুন লাগিয়া শরীর জ্বলে পড়ে সারকার হয়ে যায়। কার মরণ কখন হয় কিভাবে হয় বাবা বলা যায় না। মরণ পর্যন্ত তওবা করবা, তওবার উপরে চলবা। মরণ পর্যন্ত এতকাল গুনাহ করছো আর গুনাহ করবা না, এতকাল নামাজ ছাড়ছো আর মরণ পর্যন্ত নামাজ ছাড়বা না, এতকাল নবীর কষ্ট দিছো আর মরণ পর্যন্ত নবীকে কষ্ট দিবা না, এতকাল আল্লাহর নাফরমানি করেছো, বাবা মার নাফরমানি করেছো, মরণ পর্যন্ত আর করবা না। এমন তওবা করতে রাজি আপনারা আছেন না নাই? ওরে বান্দা, তওবা করলেই হবে না, তওবার উপরে মজবুত হইয়া চলা লাগবে। এমন তওবা করার নিয়ত যদি হয়, খাঁটি তওবার নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলাকে কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন।